Hello everybody, hope you all are fine. Open your English translation book at page number 84. আজকে আমরা শিখব সিম্পল পাস্ট টেন্সের বা পাস্ট ইনডেফিনাইট টেন্সের প্রশ্নসূচক বাক্য। সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট, এই সিম্পল টেন্সটাকে আমরা ইনডেফিনাইট টেন্সও বলে থাকি, তোমরা জানো। তো সেখানে আমরা আজকে প্রশ্নসূচক বাক্যের অনুবাদ শিখব। সিম্পল পাস্ট বা সিম্পল ইনডেফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ বা প্রশ্নসূচক বাক্য তৈরি করতে হলে ডু অক্সিলিয়ারি ভার্বের পাস্ট ফর্ম ডিড বাক্যের প্রথমেই বসাতে হয় এবং মূল ভার্বটি অপরিবর্তিত থাকে, অর্থাৎ মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ কিনা তার প্রেজেন্ট ফর্মটাই আমরা ব্যবহার করি। ডিডের পর বসে সাবজেক্ট বা কর্তা। আমরা যখন সিম্পল পাস্ট টেন্সের আগে আমরা যখন সিম্পল প্রেজেন্ট টেন্স শিখেছি, সেখানেও আমরা প্রশ্নসূচক বাক্য অনুবাদ করেছি। সেখানে আমরা ডু দিয়ে প্রশ্নগুলো শুরু করেছি। এখানে আমরা যেহেতু পাস্ট, তাই ডু এর পরিবর্তে তার পাস্ট ডিড ব্যবহার করব। প্রত্যেকটা বাক্য ডিড দিয়ে শুরু হবে। আর যেহেতু আমরা ডু এর পাস্ট ফর্ম ডিড ব্যবহার করছি, তাই মূল ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই থাকবে, অর্থাৎ অপরিবর্তিত থাকবে, সেটার পাস্ট ফর্ম হবে না। আর যেমন ডু এর পর সাবজেক্ট বসতো, এখানেও ডিডের পর সাবজেক্ট বসবে। দেখো, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো। ডু এর পাস্ট ফর্ম ডিড বসেছে, সাবজেক্ট বসেছে, গোটা প্রেজেন্ট ফর্মেই বসেছে। সে কি ভাত খেয়েছিল, ডিড হি ইট রাইস। রামু কি বইটি পড়েছিল, ডিড রামু রিড দ্য বুক। দেখো, একই রকমভাবে হচ্ছে। তো চলো নিজে নিজে করা যাক। তুমি কি দেখেছিলে, ডিড ইউ সি। তোমরা কি ভাত খেয়েছিলে, তোমরা নিজেরা করবে। অর্পিতা কি গান গেয়েছিল, ডিড অর্পিতা সিং দ্য সং। প্রতীক কি সেখানে গিয়েছিল, তুমি কি আমাকে দেখেছিলে। এগুলো তোমরা নিজেরাই করতে পারবে। চাঁদ কি উঠেছিল, ডিড দ্য মুন রাইজ। সূর্য কি অস্ত গিয়েছিল, ডিড দ্য সানসেট। নবীন কি বইটি এনেছিল, তোমরা কি কলকাতা গিয়েছিলে। রবিন কি ছবিটি এঁকেছিল। এগুলো তোমরা নিজেরাই করতে পারবে। শিক্ষক মহাশয় কি এসেছিলেন, ডিড দ্য টিচার কাম। দেখো, প্রত্যেক ক্ষেত্রেই শুধু ডিড দিয়ে প্রশ্নটা শুরু করতে হবে। সিম্পল পাস্ট যেরকম, সিম্পল প্রেজেন্ট যেভাবে আমরা করেছিলাম সেইভাবেই করব। ডু এর পরিবর্তে শুধু ডিড দিয়ে বাক্যটা শুরু করব। তারা কি এসেছিল, সচিন কি সেঞ্চুরি করেছিল। কি হবে, ডিড সচিন মেক সেঞ্চুরি। তুমি কি আমাকে ডেকেছিলে, ছেলেরা কি ফুটবল খেলেছিল। সুশান্ত কি বইটি কিনেছিল, সুদীপ্ত কি অপেক্ষা করেছিল। এগুলো প্রত্যেকটাই একই রকমভাবে তোমরা করতে পারবে। অপর্ণা কি নেচেছিল, শিশুটি কি ঘুমিয়েছিল, ডিড দ্য চাইল্ড স্লিপ। তোমার বাবা কি ঘরটি বানিয়ে জানতেন, খবরটি জানতেন। আচ্ছা, এটা খবর হবে, একটু তোমরা ঠিক করে নেবে। তোমার বাবা কি খবরটি জানতেন। তারা কি অপেক্ষা করেছিল। তিনি কি রোজ সকালে হাঁটতেন। এখানে যাদের বইতে ফুল স্টপ দেওয়া আছে তারা এটা কোয়েশ্চেন মার্ক করে নেবে। সে কি তাড়াতাড়ি বাড়ি ফিরেছিল, ডিড সি অর হি রিটার্ন হোম আর্লি। এইভাবে তোমরা এগুলো তোমাদের বইতে করে নেবে। আমার মনে হয় তোমরা সবগুলোই করতে পারবে। যদি কোথাও সমস্যা হয় ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।